নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা খুব হালকা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। অনেক সময় হয় কি, খুব রিচ রান্না খাওয়ার এসব চলতেই থাকে, বাড়িতে অনুষ্ঠান লেগে থাকে, তারপরে মনে হয় একটু হালকা কিছু খেলে ভালো হয়। তো হালকা কিছু মানেই আমরা জানি কালো জিরে কাঁচা লঙ্কার পাতলা ঝোল। তাছাড়াও যে আরও অন্যরকম কিছু ঝোল হয়, আজকের রেসিপি তারই কিন্তু নমুনা। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। লাউ দিয়ে পার্শে মাছের ঝোল যদি কোনো দিন না খেয়ে থাকেন বা না বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু করতে পারেন। পেট ঠান্ডা থাকবে, মন ঠান্ডা থাকবে, আর গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। নিয়েছি আমি এখানে পার্শে মাছ আর নিয়েছি লাউ। এবার পার্শে মাছটাকে প্রথমে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। তারপর আমি এই ছোট কচি লাউটা কেটে নেব। তবে এই রান্নাটাতে অবশ্যই কিন্তু ছোট কচি লাউই দরকার হবে। মাছের গায়ে দিয়ে দিচ্ছি লবণ আর দেব হলুদ গুঁড়ো হাফ চা চামচ। এর সাথে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। লঙ্কার গুঁড়োটা যদি মনে হয় প্রয়োজন নেই, নাও দিলেও চলবে। এবার এই লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আমি আজকে পার্শে মাছ দিয়ে করছি। এই রান্নাটা আপনারা যে কোনো রকম পোনা মাছের চারা, যেটা হয় চারা পোনা বা বাটা, এই ধরনের মাছ দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। মাছগুলোকে সমস্তটা আমি ভালো করে লবণ হলুদ লঙ্কা মাখানো হয়ে গেছে। এবার এই লাউটাকে কেটে নেব। দেখুন, লাউটা কিন্তু একদম ছোট একটা খুব কচি লাউ নিয়েছি। আর এই রান্নাটাতে সবসময় একটু ছোট কচি লাউ ব্যবহার করবেন। তবে এতটা লাউ আমার লাগবে না, আমি এটার হাফের থেকেও আরও একটু কম কেটে নিলাম। এবার এই লাউটাকে আমি প্রথমে চারফালি করে নিয়ে তারপরে এটার গায়ে যে খোসাগুলো রয়েছে সেগুলোকে আমি কেটে নেব। খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখুন, ছাড়িয়ে নিয়ে আমি লাউটাকে কিছুটা কেটে রেখেছি আর আপনাদের দেখানোর জন্য আর একটু কেটে দেখাচ্ছি। ঠিক এরকম একটু বড় বড় করে, এই যেরকমভাবে আমরা ডালে দিই তার থেকে একটু ছোট, সেরকমভাবে আমি কেটে নিচ্ছি। লাউগুলো দেখুন কাটা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব আর কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নেব, যাতে মাছ ভাজার সময় গায়ে না লেগে যায় কড়াইয়ের গায়ে। এবার আমি একটা করে মাছ দিয়ে ভেজে নেব, কারণ পার্শে মাছ কিন্তু সম্ভবত খুব পেটটা ফেটে যায়। সেটা পার্শে মাছের কোয়ালিটি বা পার্শে মাছ কাটার ওপরেও অনেক সময় ডিপেন্ড করে। দেখুন, আমি এই জন্য প্রথমে একটা মাছ ভেজে দেখে নিলাম, তারপরে আমি বাদবাকি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তবে এই মাছটা কিন্তু একটু লাল করে ভাজছি, একদম হালকা সাতলানোর মতো করে ভাজছি না। মাছটা ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলো বেশ দেখুন লাল লাল করে ভেজে রেখেছি। মাছগুলোকে আমি এবার উঠিয়ে রাখছি। এবার এই তেলের মধ্যে আমি লাউয়ের টুকরোগুলোকে একটু ভেজে নেব। লাউয়ের টুকরোগুলো দিয়ে আমি ভালো করে এবার মিক্সড করে নিচ্ছি তেলের মধ্যে। এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে লাউটা একটু নরম হয়ে যায়। মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিচ্ছি। লাউটা বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই লাউটাকে আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে রাখছি। যদি এই পর্যায়ে মনে হয় তেলের পরিমাণটা একটু বেশি লাগছে, আপনারা কিন্তু একটু কমিয়ে রাখতে পারেন। এবার একটা মশলা করে নেব। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে 2.5 চামচ। এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে এটাকে শুকনো ঘুরিয়ে নিয়েছি, একটা পাউডার করে নিয়েছি। এবার এর মধ্যে এক মুঠো ধনেপাতা কোচানো দিয়ে দিচ্ছি আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। দেখুন, মশলাটা বাটা হয়ে গেছে, সর্ষে কাঁচা লঙ্কা ধনেপাতা। এদিকে তেল থেকে লাউটা তোলার পর আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর সাথে দিচ্ছি একটু গোটা সাদা জিরে আর চেরা কয়েকটা কাঁচা লঙ্কা।
এবার এই জিরেগুলো মানে দুটো জিরেই দিয়েছি, কালো জিরে, সাদা জিরে আর কাঁচা লঙ্কা একসাথে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটাকে। 20-30 সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি টমেটো স্লাইস করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, সেটা দিয়ে দিলাম। এবার টমেটোটাকে প্রথমে একটু হালকা তেলের সাথে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম 1/2 চা চামচ, জিরের গুঁড়ো 1/2 চা চামচ, ধনের গুঁড়ো 1/2 চা চামচ। রেগুলার যে রান্নার মশলা পড়ে সেগুলোই দিলাম, তবে এর মধ্যে আমি আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এবার ভালো করে এটাকে মশলাটা একটু মিশিয়ে নিয়ে যে মশলার পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে কিন্তু এটা ছেঁকেও শুধু জলটা দিতে পারেন, ছিবড়েটা ফেলে দিতে পারেন। আমি কিন্তু পুরোটাই দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিক্সড করে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করব, যেহেতু আমি লবণ আগেও দিয়ে রেখেছিলাম, সেটা বুঝেই একটু লবণটা দিতে হবে। এবার এর মধ্যে লাউটা দিয়ে দিলাম, ভেজে রাখা লাউ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর লাউটা দেওয়ার পর ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব, তবে অবশ্যই কিন্তু কম আঁচে রান্না করবেন, সর্ষে আছে পুড়ে গেলে কিন্তু তিতো হয়ে যাবে। মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে রাখলাম, ঢাকাটা খুলে নিচ্ছি 2 মিনিট পর। দেখুন বেশ কষানো হয়ে গেছে, লাউটাও বেশ মজে গেছে। বেশিক্ষণ নাড়াচাড়া করিনি, মিনিট 2 রাখলেই হবে। এরপরে আমি মিক্সির জারটা ধুয়ে 1 জার সমান জল দিয়ে দিলাম। একটু গামাখা ঝোলঝোল হবে, সেই জন্য জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এবার ভেজে রাখা পার্শে মাছগুলো দিয়ে দিচ্ছি। লাউ দিয়ে পার্শে মাছের ঝোল অসাধারণ খেতে লাগে, আপনারা অবশ্যই একদিন তৈরি করুন। গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা ঝোল লাউ, ধনেপাতা, সর্ষে বাটার মিশ্রণে ভীষণ সুন্দর হয়ে ওঠে। এবার ঝোলটাকে ফুটতে দেব, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এর মধ্যে। এবার ঝোলটাকে একটু ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। মিনিট 2-3 ভালো করে ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে। দেখুন ঝোলটা বেশ সুন্দর রেডি হয়ে গেছে। একটা লাউ আমি একটু দেখবো সেদ্ধ হয়েছে নাকি। লাউও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দেবো একটু পাতিলেবুর রস। আর যারা পাতিলেবুর রস দেবেন না তাদের জন্য আরেকটা টিপস, 1/2 চা চামচ দিয়ে দেবেন কাঁচা সর্ষের তেল, বা পাতিলেবুর রস কাঁচা সর্ষের তেল একসাথে দিলেও হবে। কারো যদি অপছন্দ থাকে যে কোনো একটা দিয়ে তৈরি করবেন। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।